অসুবিধা উনি জন্মের পরে দেখা গেল যে তার মলজল পঙ্গু, মলজল দিয়ে পায়খানা আসে না, প্রস্রাব বাচ্চা দিয়েছে। তারপর বাচ্চা খুব অসুস্থ, পেট ফিকে ফিকে বাচ্চা বাঁচে না, তখন রংপুরি নিল। রংপুরি নিয়ে যতটুকু চিকিৎসা করা লাগে ওনার সম্পদ আসলো, তা দিয়ে চেষ্টা করছে, করিয়া চিকিৎসা করছে। করার পর কিছুদিন পর হয়তো বাড়িতে আসার পর বাচ্চা আস্তে আস্তে ওই যে অপারেশন মল দেওয়ার একটা করি দিয়েছিল পেটের মধ্যে, ওটা আবারও ঢুকিয়ে গেছে। ঢুকে যাওয়ার পর ওটা আবার ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার কয় না, সম্ভব না। তারপর অনেক কিছু কাটাকাটি করার পর একটু আশ্বাস দিয়েছে, দিয়ে একটু আর কি সিম্পল ভাবে একটু চিকিৎসা দিবে চাইছে। ওনার কাছে টাকা পয়সা নেই, টাকা পয়সার দরকার। এলাকাবাসীকে জানার পরে এলাকাবাসী কিছু কিছু তাকে আর্থিক সহযোগিতা করছে। করার পরে তাকে দিয়েও এই দ্বিতীয় অপারেশন করার পরে ডাক্তার বলছে যে এখন আর পুরো অপারেশন করার মতো এখানে হবে না, বড় মেডিকেলে যাওয়া লাগবে, তার টাকা লাগবে 5 থেকে 6 লাখ। আমার বাচ্চার সমস্যা জন্ম হওয়ার পর থেকে সে মলদার নেই। এখন ভাই অনেক মেডিকেলে গেছি, অনেক টাকা পয়সার দরকার। কারণ 5-6 লাখ টাকার দরকার, এত তো আমার সামর্থ্য নেই। আমি দিন করি দিন খাই, ঠিক আছে। কেউ যদি সাহায্য করতো তো আমার বাচ্চাটা বাঁচাই, ঠিক আছে। আমার তো সেই টাকা করি নাই, এখন আমি 1 লাখ টাকা কোথায় পাবো? কেউ যদি সাহায্য করে আমি বাচ্চাটা বাঁচাইতে পারবো। এখন 4 বছর বয়স। না, ডাক্তার দেখাইছি, আমরা একবার দেখাইছি ডাক্তার, এটা তো বহু টাকার কথা বলছে। এটা তো টাকা 5 লাখ থেকে 6 লাখ টাকা লাগবে, তাহলে ভালো থাকবে। এত তো আমার সামর্থ্য নেই, আমি দিন করি দিন খাই, এত টাকা আমার সামর্থ্য নেই। আমরা রংপুর মেডিকেলে, সরকারি মেডিকেলে গেছিলাম। ক্লিনিকে তো বহু টাকা লাগে, ক্লিনিক না করে তারপর সরকারি গেছি, ওই জায়গায় বলতে তারপর টাকা বহুত লাগবে, 5-6 লাখ টাকা লাগবে। আমার বাচ্চাটা যদি ভালো হয়, আল্লাহ যদি ভালো করে দেয়, তোমরা যদি একটু দয়া করি সাহায্য করেন, বাচ্চাটা যদি ভালো হয়, তাহলে আমি হাফিজি মাদ্রাসে হাফিজ বানাবো আমার বাচ্চা। আমার আপনাদের কাছে এইটাই অনুরোধ, দয়া করে আমার বাচ্চাকে কিছু দেন। যদি দয়া করেন তাহলে বাচ্চাটা বাঁচবে। এই বাচ্চা কোন জায়গায় ফেলে দেই আমরা, আমরা মা ভয়ে বাচ্চা ফেলে দিতে পারতেছি না, আর কিছু করতে পারতেছি না। আপনারা একটু দয়া করেন, আমার বাচ্চাটা একটু বাঁচান, তোমরা গুলি একটু বাঁচান বাচ্চাটা। বাচ্চা যদি আমার ভালো হয় তো হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে হাফিজ বানাবো। আল্লাহ আপনাদের ভালো করবে যদি বাচ্চাটা বাঁচান। তোমাদের কাছে অনেক সাহায্য চাবাছি, দয়া করে বাচ্চাটা বাঁচান। আমার স্বামীর কিছু নাই যে তাকে দিয়ে আমার স্বামী আমার বাচ্চাটাকে বাঁচাইবে, কোনো উপায় নাই আমার স্বামীর। এই মুহূর্তে আমার বাচ্চার কিছু হইলে আমার স্বামী নিয়ে যেতে পারবে না কোনো জায়গায়। তাই যদি সাহায্য করে দিলে খুব ভালো হয়। আমার বাচ্চাটা নিয়ে অনেক কষ্টে আছে। বাচ্চাটার হার্টের সমস্যা, জরায়ুর সমস্যা, মলদারের সমস্যা, একটু দয়া করেন।